চলতি বছরের 14 ফেব্রুয়ারি সচিবালয়ের সামনে রাস্তা দখল করে স্লোগান দিচ্ছিলেন কিছু আন্দোলনকারী। মিছিল ছত্রভঙ্গ করতে অন্যান্য পুলিশ সদস্যরা যখন লাঠিচার্জ করে চলেছেন, ঠিক তখন ব্যতিক্রমী ছিলেন পুলিশ সদস্য রিয়াদ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে প্রচলিত নিয়মে না গিয়ে তিনি ব্যবহার করেছিলেন ভিন্ন এক কৌশল। সেদিন রিয়াদ তার সঙ্গে থাকা বন্দুক কিংবা ব্যাটন কোনোটির ব্যবহার না করে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করতে থাকেন, কখনো রাস্তার উপর, কখনো আবার বৈদ্যুতিক খুঁটিতে, কখনো শুধু লাঠিটিকে শূন্যে উঠিয়ে কেবল তাড়া করে যাচ্ছিলেন আন্দোলনকারীদের। একটিবারের জন্য কারো গায়ে আঘাত করেননি তিনি। বিশৃঙ্খলা দমাতে পুলিশ সদস্য রিয়াদের এই মানবিক কৌশল ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাকে নিয়ে প্রশংসার ঝড় বইয়ে দেন নেটিজেনরা। পুলিশ প্রশাসনেও প্রশংসিত হতে থাকেন ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের পূর্ব বিভাগে কর্মরত রিয়াদ। ভিন্নধর্মী এই কৌশলের জন্য এবার রাষ্ট্রীয় পুরস্কার লাভ করলেন পুলিশ সদস্য রিয়াদ হোসেন। 2025 সালের রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন তিনি। রাষ্ট্রপতির আদেশে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ এতে সই করেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে রাষ্ট্রপতির পুলিশ পদক দেওয়া হলো। রিয়াদের মানবিক কৌশল প্রয়োগ করলে নাগরিকদের সঙ্গে পুলিশের সম্পর্ক ও ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।